যেখানে কিছুটা আবেগও যোগ করা হয়েছে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এপিসোডে আমাদের নায়ক ইউ হাও এবং তার বাবার বীরত্বের গল্প আরও এগিয়ে যাবে। গত পর্বে ইউ হাও এবং তার বাবা মিলে শত্রুদের উপর তাদেরই সান অ্যান্ড মুন নিডেল অস্ত্র দিয়ে এক বিশাল বিস্ফোরণ ঘটিয়েছিল, আর আমরা দেখেছিলাম কিভাবে একের পর এক বিস্ফোরণে চারপাশ কেঁপে উঠেছিল। এবারের পর্বের শুরুতে আমরা ইউলিনকে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দেখতে পাই। তার বেশিরভাগ সৈন্যই মারা গেছে। যখন সে কোনোমতে উঠে দাঁড়ায় তখন দেখতে পায় শুধু সে বেঁচে আছে। ঠিক সেই সময় দৃশ্যটি পাল্টে যায় এবং আমরা হোয়াইট টাইগার ডিউক এবং তার দলবলকে একটি কালো দরজার ভেতর দিয়ে এক বিশাল মরুভূমিতে ঢুকতে দেখি। সবাই হতবাক হয়ে যায়। ইউ হাও তাদের সামনে এসে বলে যে সবারই কিছু না কিছু গোপন রহস্য থাকে, তাই তাদের এসব নিয়ে বেশি চিন্তা করা উচিত নয়। ইউ হাও তাদের একটি নিরাপদ জায়গায় টেলিপোর্ট করে দেয় এবং বলে যে শত্রুরা এত সহজে তাদের খুঁজে পাবে না, তাই তাদের দ্রুত পালিয়ে যাওয়া উচিত। যাওয়ার সময় হোয়াইট টাইগার ডিউক ইউ হাওকে তার আসল চেহারা দেখাতে অনুরোধ করে, কারণ সে এমন এক ব্যক্তিকে দেখতে চায় যে দুবার তার জীবন বাঁচিয়েছে। ইউ হাও তাকে তার প্রতিজ্ঞা মনে রাখতে বলে এবং জানায় যে তার পরিচয় জানার প্রয়োজন নেই। তারপর ইউ হাও সেখান থেকে চলে যায়। শহরে এই খবর ছড়িয়ে পড়ে যে তাদের পশ্চিমের প্রতিরক্ষা লাইনে হামলা হয়েছে। তবে দুটি বড় সাম্রাজ্য দাউন এবং তিয়ানো সাহায্য পাঠিয়েছে, যা সবাইকে আশার আলো দেখায়। ইউ হাও আর্মি ক্যাম্পে ফিরে আসে এবং হোয়াইট টাইগার ডিউকের নিরাপদে ফিরে আসার খবর জানায়। জেনারেল তার প্রশংসা করেন এবং তাকে বিশ্রাম নিতে বলেন। ইউ হাও তার ঘরে ফিরে আসে এবং 12টি ডেড গেট খোলার ক্লান্তি অনুভব করে। সে দেখতে পায় যে তার সোল পাওয়ার দ্রুত পুনরুদ্ধার হচ্ছে। তার মধ্যে থাকা স্টার অ্যানিস গ্রাস সোল বিস্ট জানায় যে প্ল্যান্ট টাইপের সোল বিস্টরা স্বর্গ ও পৃথিবীর শক্তি শোষণ করতে পারে। তখনই লুলিন সেখানে আসে এবং রাগে ফেটে পড়ে। সে জানায় যে তাদের অনেক সৈন্য মারা গেছে এবং হাজার হাজার লোক আহত বা নিখোঁজ। সে আরও জানায় যে তার বাবা এবং রাজকুমারী সাহায্য চাইতে গিয়েছেন, কিন্তু সীমান্তের সমস্ত তথ্য বাইরে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এটা শুনে ইউ হাও চমকে ওঠে এবং নিজেই তদন্ত করার সিদ্ধান্ত নেয়। লুলিনও তার সাথে যেতে চায়। ইউ হাও তাকে শর্ত দেয় যে সে যেন এই কথা জেনারেল বা অন্য কাউকে না জানায়। লুলিন রাজি হয়। ইউ হাও তার শক্তি প্রকাশ করে এবং লুলিনকে অবাক করে দেয়। ইউ হাও জানায় যে তার আসল নাম ইউ হাও আর তাংলং তার প্রেমিকার নাম। এরপর সে সিলভার ইঙ্ক লিকুইড এবং রক্তের ফোঁটা দিয়ে একটি পরীক্ষা করে। যখন সে ইউ হাও এবং লুলিন এর রক্তের ফোঁটা মেশায় তখন সেগুলো সহজেই মিশে যায়। লুলিন হতবাক হয়ে যায়। ইউ হাও জানায় যে সে লুলিনের বড় ভাই এবং তার মায়ের নাম ছিল হুও ইউনের। সে আরও বলে যে তার মায়ের মৃত্যুর কারণ ডিউকের অবহেলা, যার প্রতিশোধ সে একদিন নেবে। লুলিন বলে যে সে তার বাবাকে সমর্থন দেবে, কিন্তু ইউ হাও তাকে কেবল বিশ্বাস করতে বলে। তারা একসাথে কাজ করার জন্য প্রতিজ্ঞা করে। ইউ হাও তার ক্ষমতা ব্যবহার করে লুলিনকে সাথে নিয়ে উড়ে যায়। লুলিন এতে মুগ্ধ হয়ে যায়। তারা সান অ্যান্ড মুন সাম্রাজ্যের একটি লেভেল 8 সোল গাইড ডিটেকশন টুলের কাছে পৌঁছায়। ইউ হাও তার মেন্টাল ডিস্ট্রিবিউশন কৌশল ব্যবহার করে তাদের সমস্ত সরঞ্জাম অকেজো করে দেয় এবং তাদের এনার্জি ক্রিস্টালগুলো শুষে নেয়। লুলিনের কারণ জিজ্ঞেস করলে ইউ হাও বলে যে গবেষণার জন্য তার এগুলোর প্রয়োজন। এরপর ইউ হাও লুলিনকে হঠাৎ করে ছেড়ে দেয় আর লুলিন মাটিতে পড়তে শুরু করে। সে খুব ভয় পেয়ে চিৎকার করতে থাকে, আর তখনই তার স্পিরিট এবং হোয়াইট টাইগার অ্যাট্রিবিউট মিশে যেতে শুরু করে। তার চুল লাল হয়ে যায়। ইউ হাও তাকে ধরে বলে যে তার বিবর্তন শুরু হয়েছে। ইউ হাও আবার তাকে ফেলে দেয়, আর লুলিন রাগ করে বলে যে সে কেন এমন করছে। ইউ হাও হাসতে হাসতে বলে যে এভাবে করলে সিমুলেটিং প্রভাব নষ্ট হয়ে যাবে, তাই সে তাকে না জানিয়েই এটি করছে। তারা যুদ্ধক্ষেত্রের ওপর দিয়ে উড়ে যায়। লুলিন চারপাশের ধ্বংসযজ্ঞ দেখে খুব খারাপ অনুভব করে। ইউ হাও তার মানসিক শক্তি দিয়ে জানতে পারে যে সান অ্যান্ড মুন সাম্রাজ্য প্রচুর সোল গাইড টিম পাঠিয়েছে এবং তারা মিংডাও পর্বতকে সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছে। ইউ হাও বুঝতে পারে যে এটি একটি কৌশল এবং শত্রুদের আসল লক্ষ্য হল তাদের প্রধান বাহিনীকে আকর্ষণ করা, কিন্তু সরাসরি যুদ্ধ করা নয়। এই পরিকল্পনা বুঝতে পেরে ইউ হাও দ্রুত লুলিনকে তিয়ান সিটিতে পাঠায়। সে বলে যে এই খবর যত তাড়াতাড়ি সম্ভব রাজকুমারী এবং মাস্টারকে জানাতে হবে। লুলিন তাকে একা যেতে দিতে চায় না, কিন্তু ইউ হাও তাকে আশ্বস্ত করে।
অন্যদিকে সান অ্যান্ড মুন সাম্রাজ্যের রানী ইউলিনকে ক্ষমা করে দেয় এবং জানায় যে তাদের শক্তিশালী সৈন্যদল সেনগু এলাকায় প্রবেশ করেছে। সে বলে যে তারা পরের দিন সকালে বের হয়ে তাদের আসল লক্ষ্য দখল করবে। ইউহাও বুঝতে পারে যে এই পরিকল্পনার আসল মাস্টারমাইন্ড একজন অসাধারণ প্রতিভাধর ব্যক্তি। সে আরও বুঝতে পারে যে তাদের আসল লক্ষ্য স্কাইসোল সাম্রাজ্য। সেনাবাহিনীর ক্যাম্পে ফিরে এসে ইউহাও জেনারেল শোয়েনকে পায়। সে জানায় যে হোয়াইট টাইগার ডিউক এখন আক্রমণের কৌশল তৈরি করেছে। ইউহাও বুঝতে পারে যে লুলিন সময়মতো তার বার্তা পৌঁছে দিয়েছে। সে আরও মনে করে যে এর ফলে সান অ্যান্ড মুন সাম্রাজ্য তিয়ানহো সাম্রাজ্যের বিরুদ্ধে তাদের পুরো শক্তি ব্যবহার করতে পারবে না। জেনারেল ইউহাওকে দ্রুত অন্যদের সাথে যোগ দিতে বলেন। অন্য দৃশ্যে রাজকুমারী সৈন্যদের একটি আক্রমণ শুরু করতে বলেন। হোয়াইট টাইগার ডিউকের বিরোধিতা করে বলে যে তাদের আগে শত্রুর গতিবিধি বোঝা উচিত, কিন্তু রাজকুমারী রাজি হন না এবং সৈন্যদের মিংডাও পর্বতে আক্রমণ করার আদেশ দেন। আক্রমণ শুরু হয়। শোল মাস্টাররা তাদের শক্তি ব্যবহার করে সামনের সমস্ত বাধা ভেঙে দেয়। আক্রমণ সফল হয় এবং রাজকুমারী মিংডাও পর্বতের কাছাকাছি পৌঁছান। ইউহাও বুঝতে পারে যে সান অ্যান্ড মুন সাম্রাজ্য তার পরিকল্পনা মতোই কাজ করছে। তারা বেশিরভাগ সৈন্যকে প্রধান লক্ষ্যের দিকে নিয়ে গেছে এবং এখানে কেবল কিছু ছোটখাটো সৈন্য রেখে দিয়েছে। এপিসোডের শেষে রাজকুমারী সম্পূর্ণ আক্রমণের আদেশ দেন এবং সবাই মিংডাও পর্বতের দিকে এগিয়ে যায়।